ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো প্রস্রাব ধরলে আমাকে বলবেন, আমি ছুটি দেব। এক নাম্বার প্রস্রাব গেলে এক, পায়খানা গেলে দুই, অনেকে আবার তিনও দেখায়। কি হুজুর খামো, লেট্রিন গিয়া খায়। কিরে লেট্রিনে কেন কয়? না খেলে পায়খানা হয় না হুজুর। আছে না? হ্যাঁ, হায় রে বাঙালি রে, মহা বোকা। এক এলাকায় এক বোকা বাজারে গিয়ে আয়না কিনছে। আয়নার ব্যবহার কি? নিজের ছবি অপোজিটে দেখায়। কিন্তু এই বোকা জীবনও আয়না দেখে নাই। জীবনও কি দেখে নাই? আয়না। আয়নায় দেখে সুন্দর এক যুবক। ওরে খোদা রে, বালিশের নিচে রাইখা প্রতিদিন ঘুমের সময় একবার দেখে, ঘুম থেকে উঠে একবার দেখে। নতুন বিয়ে করছে, বউকে রাইখা আয়না দেখে। বউ কয় আমার থইয়া দেখে কি রে? স্বামী সকালবেলা গোসল করতে গেছে, আয়না নিয়ে দেখে সর্বনাশ সুন্দরী এক মাইয়া। কয় আমার স্বামী আরো একটা বউ। কারণ হলো ওই মহিলা আয়নার ব্যবহার জানে না। আম্মা আসেন। কি কয়? দেখেন আপনার ছেলে আরো একটা বিয়ে করছে। শাশুড়ি নিয়ে দেখে বুড়ি। ওরে খোদা, একটা পাকা ছিল বুড়ি। কয় বেটা বিয়ে করবি কর, ভালো দেখে কর, আমার মতো বুড়ি। কথা কয় না কে? সেই জ্ঞানদাম শুরু হয়েছে সংসারে। কারণ কি? মহিলারা আয়নার ব্যবহার জানে না। আরে কথা কয় না কেন? কোরআনের আইন আমার দেশের ম্যাডামরা বোঝে না, এজন্য জ্ঞানদাম লেগে গেছে। গা নিয়ে গেছে অন্ধের কাছে। এ অন্ধ দেখ। অন্ধকে আমি জবাব কি দেবো? আমি তো চোখেই দেখি না। কথা বল না কে? যদি মুদির কাছে যান, মুদি বাংলাদেশের ফতুয়া কি দিবে? চলে গেছে এবার বোবার কাছে, অংশাংশুচির কাছে। এ দেখ ফতুয়া দে বোবাকে। আমার কপাল বড় মন্দ, দেখতে পারি, বুঝতে পারি, কথা বলতে পারি না। ও মুসলমান, আয়নার ব্যবহার জানে, তার কাছে যাও, সে বলে দিবে তোমার ছবিটায় তোমাকে দেখায় দেয়, এটা হলো আয়নার ব্যবহার। কোরআন মানুষের ভুল দেখায় দেয়, এটা হলো কোরআনের ব্যবহার। আর আজকে যারা কোরআনের সঠিক ব্যাখ্যা বলে, এটা হলো তার আজকে মূল দোষ। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর বান্দা বাদশাহ রাতের বেলা চিন্তায় পড়ে গেল, দাসীকে আমি মারলাম। দাসীর শরীরে লিজে মলম লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এ দাসী মাফ কর। হঠাৎ করে একজন দেখে ঘরের ছাদের মধ্যে ঠক 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 করে আওয়াজ। বাদশার মাথা গরম, এমনি 3 দিন থেকে ঘুমায় না। দাসীকে মাইরা আমার ঘরের ছাদের উপর কি করো? কয় ঘোড়া। ঘোড়া খুঁজি। ঘোড়া কি খুঁজি? কথা বলে না। কয় তোর কি মাথা খারাপ হয়েছে? ছাদের উপর ঘোড়া পাওয়া যায়? ঘোড়া যদি খুঁজতে যাও জঙ্গলায় যাও। কয় বাদশা মাথা আমার খারাপ না, মাথা আপনার খারাপ হয়েছে। ও বাদশা, ছাদের উপর যদি ঘোড়া পাওয়া না যায়, ঘরে বৈশা চেয়ারের মধ্যে 2 আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহর যদি পাইতে চায় ঘর ছাড়, বাড়ি ছাড়, আমার আল্লাহকে তালাশ কর। কোরআনের তরিকায় নিজের জীবন চালাও। বাদশা দৌড় দিয়ে ছাদে চলে গেল। কেউ নাই, কেউ নাই। একটা দূরে দেখে পথিক ডাকতেছে, আয় আয়, ওই ঘর তোর আসল ঠিকানা না, অন্ধকার কবরে তোমাকে যেতেই হবে। বাদশাহ এবার ডাক দিয়া বলে, আল্লাহ কি তুমি আমারে পরীক্ষা নেও? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা সিনার মধ্যে জড়াই ধরে নিয়ে দৌড়ায়।
আয়াত পরে তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফকিরকে বাদশা বানাও, বাদশাকে ফকির বানাও। আল্লাহ আমি এটা এতদিন বুঝি নাই, অহংকারী করেছে, আজকে বুঝে গিয়েছি। দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত, নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যের মধ্যে ঢুকে গেছে। বাদশাহ ক্লান্ত শরীর নিয়ে গাছতলার মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে ঘুম চক্ষু খুলে দেখে কয়েকজন বড় সৈন্য তাকে ঘিরাট করে নিয়ে দাঁড়িয়ে আছে। বেটা উঠ, কে আপনারা? বলে আমরা হলাম বাদশাহ আলমগীরের সৈন্য। আল্লাহু আকবার বলেন। কেন আমাকে গ্রেফতার করেছেন? বলে বাদশার ঘোড়া তুমি চুরি করেছো। বাদশাহ যখন আসতেছিল ঘোড়াটা জমিনের মধ্যে ঘাস খাইতেছিল, আসলে ওই ঘোড়াটা চুরি করেছে রাতের বেলা ডাকাতের দল। সন্ধ্যারা যখন বাইর হইছে, ডাকাত ভয়ে পালায়ন করেছে। উনি ঘোড়াটা বান্দায় রাইখা ঘুমায় গেছিল। ঘোড়া চোর বলে তাকে গ্রেফতার করা হলো। বাদশাহ আর এক বাদশার জেলখানার এখন আসামি। আল্লাহর বান্দা চিন্তা কর, আল্লাহর খেলা বুঝাবার তাই। আমি এতদিন মানুষের বিচার করতাম, মানুষকে চাবুক মারতাম, পিটাইতাম, আমি এখন আসামি। কথা কয় না? আমরা টুপিওয়ালা এখন আসামি। এমন একদিন হবে ওরা হবে আসামি। একদিনে দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যা হবে সেই দিনের কাছে। অপরের জন্য তুমি না করিও খাদা। মরার আগে বলে গেছে ওমেদ আলীর দাদা। ওমেদ আলীর দাদা ছিল এত টানা দান, নিজের খোরা খাইলে শেষে দিয়ে গেল প্রাণ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, সূরা কাফ 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আমি আল্লাহ বলে দিলাম যত ঝড় তুফান আসুক না কেন তোমাদের কোনো টেনশন না, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, সারা বাংলাদেশ আলেমদের উপর নির্যাতনের স্টিম রোলার চলছে। কথা বলে না? এরপরে কোনো আলেমের পরিচয় আপনার আলেমদের পরিবার আপনার কাছে হাত পাচ্ছে? হাত তো পাতবে না, কারণ এদের হেফাজত কে করে? মুফতি আমির হামজা ভাই দীর্ঘদিন থেকে জেলখানায় বন্দী। কথা বলে না কেন? কোরআনের ময়না পাখিটা দীর্ঘদিন ধরে বন্দী। ও মুসলমান, তার পরিবার তো কারো কাছে হাত পাতে না, জীবন ভিক্ষাটাও চায় নাই। কথা বলে না? তবে আলহামদুলিল্লাহ আমাদের আর একজন ময়না পাখি মুফতি কাজী ইব্রাহিম মুক্তি পেয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে কম। ওনাকে যে মামলায় গ্রেফতার করা হলো মোহাম্মদপুরে, উনি নাকি হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিছে। হায় রে, এটা কি পাগলও বিশ্বাস করবে? আমরা এমন ভদ্র জাতি, রমজান মাসে রোজাও চলে, হিন্দু ভাইরা পূজাও করে, আমরা বরং সহযোগিতা এদের করি। ডিমের কুসুম যেমন ডিমের ভিতর নিরাপদ, মুসলমানরা আমাদের দেশে তেমন নিরাপদ, হিন্দুরা তেমন মুসলমানদের কাছে নিরাপদ। কথা বলেন না? আপনি বললেন উনি উস্কানিমূলক বক্তব্য দিছে। কাজী ইব্রাহিম উস্কানিমূলক বক্তব্য দেয়নি। কিছু কথা বুঝাতে যাইয়া অনেক কথা বলেছে, এটা কাটছাট করে মিডিয়ারা আমাদের দোষারোপ করায়। কথা বলে না? সিনেমিনি খেলবেন না। উনি হাদিসের বিশারদ, অনেক জাননেওয়ালা, মহামারী নিয়ে অনেক কথা বলেছিল উনি, সব ঠিক হয়ে গেছে। কথা বলে না? আমাদের মুরব্বীরা চলে যায় কিন্তু কথাগুলো থেকে যায়। কথা বলে না? আর একজন মুরব্বী ছিল দিনের দাঁই, মারা গেছেন। কি নাম জানো? কাউসার আহমেদ না কি জানো, কুমিল্লায় বাড়ি। আজারি সাহেবের নানা দাবি করতো নিজেকে। উনি মারা গেছে। সারওয়ার সাইদি, মাশাআল্লাহ, যুবককে ধন্যবাদ। সারওয়ার সাইদি ছিল। উনি বলেছিল যুবক এমন একদিন আসবে মসজিদে তালা লেগে যাবে। ঠিক না ভাই? ঠিক। তালা লাগছিল না? 5 জনের বেশি নামাজ পড়তে পারেন নাই।
আলেমদের কথাগুলো মিলে যাচ্ছে। এমন একদিন আসবে বেঈমানরা শাসন করবে, মূর্খরা মাস্তানি করবে। তাই হয়েছে এখন। যুবকেরা মাস্তানি করবে, মুরব্বীরা বিচার করতে পারবে না, তাই সমাজ হয়েছে। ঠিক না? আলেমদের সাথে জুলুম করবেন না। সরকার সাহেবাকে বলবো, ভালো উন্নয়ন করতেছেন, ভালো করেন, আলেমদেরকে ছেড়ে দেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। মারহাবা খান। আমরা আলেমদের মুক্তি চাই কিনা? কারা কারা চান একটু দুই হাত উঁচু করে দেখেন সবাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। ভাইরা আমার, বাদশাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো বাদশা আলমগীরের দরবারে। আছে মনে? এই বাদশা, ঘোড়া চোরকে ধরে নিয়ে এসেছি। বাদশা চোরকে দেখতে গেল। মারহাবা বলবেন না? কাকে দেখতে গেল? উনি কি চোর না বাদশা? বাদশাকে চোরকে বাদশা দেখতে গেল, গিয়ে দেখে আল্লাহর কোরআন সুন্দর করে পড়তেছে। সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে এদের সম্মান কম না বেশি? সবাই বলেন না কেন? সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করে বেড়ায়, অনেক জায়গায় চেক করে। কেন চেক করেন? মাদক অনেকগুলো পাচার হয়েছে। মুসলমান ইমানদার কত ডিসিএসপির গাড়িগুলো চেক করে, আমাদেরকে দেখলেই বলে, হুজুর আপনি শরীফুল ইসলাম হুজুর না? হ্যাঁ হুজুর, আপনি যান, কত সুন্দর কোরআনের তাফসির আপনি করেন, আপনার তাফসির আমরা শুনি। হুজুর আপনার বয়ান শুনে আমি নিজেই দাঁড়িয়ে রাখছি, আপনার বয়ান শুনে আমি 5 ওয়াক্ত নামাজি হয়েছি। আগে ঘুষ খাইতাম, এখন ঘুষ খাই না। আগে দুর্নীতি করতাম, এখন দুর্নীতি করি না, ভালো মানুষ হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার বাড়ি অনেক দূর, দোয়া চাই। আপনার গাড়ি চেক করা লাগবে না, আপনি চলে যান। বড় অফিসার বলে, কে উনি? বলে উনি আমাদের শরীফুল ইসলাম হুজুর। উনি একজন বাংলাদেশে পরিচিত মুখ, ওয়াজ মাহফিল সুন্দর করে কোরআন দিয়ে করেন, হক কথা সব সময় বলেন। বলে হুজুর সালাম নিবেন, আমাদের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, বগুড়া থেকে ল্যাং করে চলে যাচ্ছিলাম ঢাকার বয়ানে। দিনাজপুরের বয়ান শেষ করে ঢাকায় চলে যাচ্ছি। আপনার রং সাইডে ড্রাইভার গাড়ি ঢুকাই দিছে। গাড়ির সামনে পুলিশ চলে আসলে, হুজুর রং সাইডে আপনার গাড়ি ঢুকাই দিছে। আমি ড্রাইভারকে বললাম, তুমি থাকো, আমি নামি। আমি নাইমা বড় অফিসারের সামনে গিয়ে দাঁড়াইলাম। বলে হুজুরকে কেন নিয়ে আসছেন? বলে হুজুরের ড্রাইভার রং সাইডে গাড়ি ঢুকাই দিছে। আমি বললাম, স্যার আসলে আমরা রং সাইড বুঝি নাই, আগে 10টা গাড়ি পিছনে আমার গাড়ি, মনে করেছিলাম ওই রাস্তাটা মনে হয় বন্ধ, আমরাও ঢুকাই দিয়েছি। স্যার মামলা দিলে দেন, দ্রুত দেন, আমরা মাহফিলে যাব। বলে ও হুজুর মাহফিলে যাবেন, আমাদের কোনো মামলা নাই, আপনি যান। সবাই দাঁড়িয়ে আছে, আমরা চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এমন ভালো মন্দ আছে না নাই? এদের মাঝে বাটপারও আছে না নাই? কথা বল না কেন? এই কুত্তার আজ কাম পায় নাই, লাগিয়া গেছে। হায় হায়। বারবার বাদশাকে দেখতে গেছে। বাদশা চোরকে দেখতে গিয়ে দেখে চোর আল্লাহর কালাম পড়ে। সুবহানাল্লাহ। আজও আমার বাংলাদেশে গিয়ে দেখেন নামাজ হয় কন্টিনিউ। আগে জেলখানায় মারামারি হতো, এখন আর মারামারি হয়, নামাজ হয়, কোরআনের তাফসীর হয়। সুবহানাল্লাহ কয় না? নবীজির হাদিস, যেই জেলখানায় কোরআনের তাফসীর হয়, ওই জেলখানায় একদিন মুমিন দিয়ে ভর্তি হয়ে যাবে। ও নবীর উম্মত, এবার চাবুক টান দিয়ে বাহির করে দাসীর পিঠির মধ্যে মারা শুরু করলো। দাসীর পিঠির মধ্যে যখন মারে, দাসী কান্দে। ও মুসলমান ইমানদার, দাসীকে মারতে স্যার বলে, বাদশা মারিও না, সহ্য করতে পারি না। একটু পরে বলে নিচে নাম। নিচে যখন নামলেন, আবার চাবুক মারা শুরু করলেন। কিন্তু এবার দাসী আর কান্দে না, দাসী এবার হাসে। চাবুক মারা যখন বন্ধ করে, দাসী তখন কান্দে। বাদশা ডাক দিয়া কয়, দাসী খাওলা, আমি যখন তোমাকে চাবুক মারি তখন তুমি হাসো, চাবুক যখন মারি না তখন তুমি কান্দো।
কারণটা কি? বলে বাদশা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদিউ ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রে বাদশা। ও বাদশা, আপনিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আপনি টাকাওয়ালা, আমি গরিব। এটা কেউ বানায় না, এটা কে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? ও বাদশা, আপনি দৈনন্দিন যেই বিছনায় শুইনা মজা নেন, আমি না হয় একটুর জন্য শুইছি, দেখি আমার আল্লাহ কেমন বানাইছে। বাদশা, তোমার শরীরে রক্ত আছে, আমার শরীরে রক্ত আছে। বাদশা রে, আমি আপনার বিছনার মধ্যে শুয়ার কারণ হলো দেখে কেমন মজা লাগে। আমি আপনার বিছনার মধ্যে শুইছি, ঘুমাই গেছি, আমি বেয়াদবি করেছি, আপনি চাবুক একবার মারলেন, ক্ষান্ত হলেন না। নিচের নাইমাই আবার যখন চাবুক মারলেন, আমার রক্তগুলো একবার বাহির করে দিলেন। এজন্য আমাকে যখন চাবুক মারেন আমি তখন হাসি, চাবুক যখন মারেন না তখন কান্দি। বাদশাহ বলে, কি জন্য চাবুক মারার সময় তুমি হাসো, চাবুক না মারলে কান্দো? বলে, বাদশাহ, 1 নম্বর কারণ হলো আমি দুনিয়াতে আপনার হক নষ্ট করেছি, আপনার বিছনার মধ্যে না বলে শুইছি। আপনি আমাকে চাবুক মারেন, কিয়ামতের ময়দানে আমার কোনো বিচার হবে না। কিন্তু বাদশা, চাবুক যখন আমাকে মারেন না আমি কান্দি, আপনি আমার মালিক, আপনার বিচার কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একদিন হবে। ওই দিন আপনি সহ্য করতে পারবেন না জাহান্নামের আগুন। কথা বলে না কেন? বাদশা, কারণ আমি আপনার নুন খাই গুন গাই, আপনি আমার মালিক, এই জন্য আমি কান্দি রে বাদশা। কারণ হলো আমি ইচ্ছা করে ওখানে ঘুমাই নাই, আমি একটু মনে করছিলাম কেমন মজা লাগে, আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দিছে। ও বাদশা, নিরা অপরাধে আমাকে আপনি মানলেন, আমার আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না, আপনারও বিচার একদিন আল্লাহর কাছে হবে। কথা বলো না কেন? জালিম বাদশাদের বিচার কার দরবারে হবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন না ভাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে গোটা দুনিয়ার রাজত্ব আমার হাতে, দুনিয়ার কারো হাতে না। ফেরাউন, নমরুদ, সাদ্দাত বাহাদুরি কম করে নাই, এদের চিহ্ন পর্যন্ত দুনিয়ায় নাই। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার, এজন্য কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালায়, আল্লাহ পাক তাদের জীবনটা সুন্দর করে সাজাইছে। আর যারা শয়তানের তরিকায় জীবন চালাইছে, আমার আল্লাহ তাদের দুনিয়াতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এদের নামটা পর্যন্ত ঘৃণায় আর কেউ নেয় না। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাসি পোকা মাটিতে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি ওরে রবে সব, থাকতে সময় স্মরণ করে আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলেন, সবাই বলেন না আল্লাহ, জবান খুলে বলেন না। ও নবীর উম্মত, আল্লাহর গোলামি যদি অর্জন করতে চান, এক কথা উঠতে বসতে চলতে ফিরতে গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। কাকে? কথা কয় না, আরো জোরে।
আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের ক্ষমা করব। সুবহানাল্লাহ কয় না? ওসিলা মানে ক্ষমা। ওয়াজাহিদু ফি সাবিলিহি, দ্বীনের পথে জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই আমার আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন, তারাই সফল কাম হবে। কথা বোঝেন নাই? কিন্তু যারা বাহাদুরি করে, আমি আল্লাহকে ভয় করব না, আমার কি হবে? কিছুই হবে না, মরার পরে বুঝবি তোর কপাল পুরোটাই গেছে। কথা কয় না? ও নবীর উম্মত, আজ সারা দুনিয়ায় যারা বেঈমান, এরা মাথা উঁচু করে চলে, মরার পরে এরা বোঝে এরা কতটা নিজের প্রতি নিজেরা জুলুম করেছে। আল্লাহওয়ালা যারা সব সময় কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাইছে, কারণ কোরআন হাদিস ছাড়া আমাদের জীবনে আর কিছুই। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলে, নবী সাহাবায়ে কেরামকে বলেন তারা যেন দুই জিনিস আঁকড়ে ধরে নিজের জীবন চালায়। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলে, উম্মত আমি নবীর ইন্তেকালের পর দুই জিনিস তোমরা আঁকড়ে ধরবা, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। কোরআন সুন্নাত যারা আঁকড়ে ধরবে, আমার আল্লাহ বলে আমার নবীর সাথেই তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা বয়ান করি কি গাঞ্জা খাইয়া, বিড়ি খাইয়া? কোরআন হাদিস দিয়ে বয়ান করি। তোমার জলে কেন? কোরআন হাদিস দিয়ে বয়ান করলে বলে হুজুর রাজনীতি বলবেন না। কথা বলে না? পুরা কোরআনটায় রাজনীতি, পুরা কোরআন কি রাজনীতি। এই যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাতির বঙ্গবন্ধুর জন্য দোয়া চাইল, জাতির জনকের জন্য দোয়া চাইল, উনিও তো রাজনীতি করে গেল। উনি যদি পারে আমরা কেন পারবো না? কথা বলেন না কেন ভাইজান? ও নবীর উম্মত, আসলে বোঝা গেল আমাদেরকে অনেকেই ভয় পায়। আসল রাজনীতি ওনারা করে না, ওনারা করে পেট নীতি। আসল রাজনীতি করেছেন আমার নবী, সাহাবায়ে কেরাম, মানুষকে রাজনীতি কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। আর এখনকার নেতা রাজনীতি কইরা মানুষকে জাহান্নামের আগুনে ফেলাইতেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা কন না কে ভাই? বিয়া করে শ্বশুর বাড়ি ছেড়ে না, এ যেমন ছাগল। মুসলমান দাবি করে ইসলামের রাজনীতি পছন্দ করে না, সে তেমন ছাগল। কথা কন না কে? কষ্ট হচ্ছে? ও মুসলমান ইমানদার, উজুখানার মূল টাঙ্কির মধ্যে বিড়াল পড়ে মারা গেছে, গন্ধ বাইর হয়, পচে গেছে একবারে বিড়াল। ওই পানি পাক না না পাক? কথা বলে না? মুফতি সাহেবের হুজুরের কাছে গেছে, হুজুর ফতুয়া দেন। হুজুর কয় পানি পাল্টাও। একবার নয় তিনবার পানি শেষ করছে, এরপরও গন্ধ বাইর হয়। বলে হুজুর কি ফতুয়া দেন? ফতুয়ায় কেন কাজ হয় না, অ্যাকশন নাই। বেটা আমি তো ঠিকই ফতুয়া দিছি, পানি কি চেস করছো? হুজুর করছি, এরপরও গন্ধ যায় না। কয় গন্ধ আসে না কারণ তুই কি মরা বিড়াল ফালাইছুনি? কয় ফালাই নাই। কথা বলে না? মরা বিড়াল না ফালাইয়া পানি গন্ধ দূর করা যেমন সম্ভব না, সমাজের বাকি পাতি নেতাদের সমাজ থেকে উৎখাত না করা পর্যন্ত সমাজ ভালো করা সম্ভব না। আছে না? কত কলেজের ছাত্র ছাত্রী বিয়ের আগে সন্তানের মা বাবা হয়? হয় না? এটা হালাল না হারাম? বিয়ের আগে একটা মাইয়াকে হোটেলে নিয়ে যাওয়া হালাল না হারাম? পার্কে নিয়ে যাওয়া হালাল না হারাম? ওদের দেখে না, খালি দেখে হুজুরদের। তো মাইয়া আছে, আব্বা আম্মারে কয় আজকে আমার বন্ধু আসবে, ছেলে বন্ধু। আছে না নাই? কি হয় তোর? কয় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। মা তখন কয় বাবা তোরা গল্প কর, আমি মা নাস্তা বানাই।
মা নাস্তা বানায়, এরা ওই দিক দিয়ে অবৈধ সন্তান বানায়। কথা বলেন না কেন? ওই মাকেও 3টা জুতার বাড়ি, ওই মেয়েকেও 33টা জুতার বাড়ি। কারণ বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে প্রাথমিক বউ, প্রাইমারি বউ। কথা বলে না? এই জোরে কও। কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ, আল হাক্কুমুরুন, হক কথা। আমরা মাদ্রাসা পড়েছি, আমরা তো প্রাথমিক বউ বানাই নাই। তোর এত রুচি খারাপ, বিয়ের আগে একটা মেয়ের হাত ধরে টানো। তোর বোনে আছে কিন্তু সাবধান, তুই অন্যের বোর ইজ্জত নষ্ট করবি। অন্যের বোনের, তোরও বোন আছে। কথা বলে না? অন্যের বোর দিক মিস কল দিবি, তোর বোনকে মানুষ ডাইরেক্ট মিস কল দিবে। এই কথা বলে কারা? এই ভাই, এই উঠলি কে? মুদ্দি ওদের এক গ্রুপ থাকে। আল্লাহ সবাইকে যদি জান্নাত দিত, জাহান্নাম বানাতো দরকার ছিল না। কথা বলে না? হেদায়েতের মালিক কে? আরো জোরে আল্লাহ। আবু জেহেল এমনি জাহান্নাম যাবে, নবী তার আপন ভাসতে হেদায়েত দিতে পারে না। আর আমি তো মোল্লা। কথা বুঝে খারাপ লাগতেছে আমার কথা? খারাপ লাগতেছে? আমি এমনিই বলি সারা বাংলাদেশে, এমনি। তাও মানুষ পাগল, পায় না সিরিয়াল। ভাইরা আমার, কোরআন সিনায় নাও, আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে, দুনিয়াতে সম্মান, আখিরাতে জান্নাতের মেহমান বানাবে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وذلك جزاء المحسنين। আরো জোরে বলেন। এটা সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। বিমা কালু, বহু বচন, সম্মান নিয়ে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাবো। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, যারা জান্নাত যাবে তারা হবে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আপনার মুসলমান ভালো করে শোনো, আল্লাহর কোরআন তরিকা, রাসূলের তরিকা যারা জীবন চালাবে, আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে তারা হবে মুহসিন। আল্লাহর কসম, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। ওয়া মাইয়াত্তাকিল্লাহা লিয়াজআলু মাখরাজা, আপনাকে হেফাজত করবে আমার আল্লাহ। হযরত আলী কোরআন দিয়া রাষ্ট্র চালায়। 2 মহিলা রাতের বেলায় কইরে, আলী কোরআন দিয়া বিচার কর, কি হইছে রে মহিলা বল। বলে, রাতের বেলা 2 মহিলা চুল ধরে কিলাকিলি করতে গর্ভপাত হয়ে গেছে। মহিলারা দেখবেন ঝগড়া লাগলে কি ধরে? কথা বলে না। আপনার মহিলাকে চুল নাই? ভাইরা আমার, 2 জনে কিলাকিলি করতে আমাদের গর্ভপাত হয়ে গেছে। 2 জনের 2টা সন্তান, ছেলে একটা মেয়ে একটা। কিন্তু 2টা সন্তান এক জায়গায় কান্না করতেছিল। 2 জনেই বলে, ছেলে আমার, মেয়ে আমার না। কাফের বেঈমানদের কাছে গেলাম, তারা সমাধান দিতে পারল না। ওদেরকে বললাম সমাধান দাও। ওরা বলে, অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে হয়ে গেছে আমরা তিতা, এগুলা দিয়ে আমরা সমাধান দিতে পারবো না। সমাধান দিতে পারবে আল্লাহর কোরআন। ই কালামে সিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া দালাস্তু কদিম। আগার গীতি সাদা সরবা বেগুনা, সেরা কি মকনা মিহার দানমি মা। আই বেরাদার দূরে বাসু জুয়ারি বা, ইয়ারে বাদো বাদো তারবো ইয়াদাস মারে বা। ভাইরা আমার,
এবার বলে আলী তুমি কোরআন দিয়ে কি সমাধান দিতে পারবা? কাফের বেঈমানরা বলে আলী কি পারবা? আলী কয় 1 মিনিট সময়ও লাগবে না, আমি কোরআনের আয়াত দিয়ে ফয়সালা করে দিব ছেলে কার আর মেয়ে কার। চিন্তা করেন, রাতের বেলা অন্ধকারে বাচ্চা হয়েছে 2টা, ছেলে আর মেয়ে, 2 মহিলার 2 বাচ্চা, 2জনেই বলে ছেলে আমার মেয়ে আমার না। তখন ছেলেদের মূল্য দিত বেশি, মেয়েদের বেশি মূল্য দিত না। নবীজি বলে মেয়েদের মূল্য বেশি, যার ঘরে একটা মেয়ে একটা জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ নবী এবার ডাক দিয়া আলী জবাব দিয়ে দাও, মারহাবা কোন। হযরত আলী কি কোরআন দিয়ে ফয়সালা দিতে পারবে? কথা বলেন না কেন? হযরত আলী ফয়সালা দেওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করে বলে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, ইনশাআল্লাহ আমি কোরআন দিয়া যেন ফয়সালা দিতে পারি। ইনশাআল্লাহর বরকত আছে না নাই? আরো জোরে বলেন। হয় নাই, ইনশাআল্লাহ আমাদেরও বলতে হবে। সব ম্যাডামদের ধ্বংস একদিনেই হয়ে যাবে, ঠিক কিনা বলো? সবাই কয় না রে, ওই দালালরা কয় না, বলে ইনশাআল্লাহ। আর জোরে। দাসী কাঁদতেছে, মনে রাখবেন কথাগুলি আমার। 2টা আমি ইস্যু বাইর করেছি বয়ানের। আলীর কাছে কয় বাচ্চা নিয়ে মহিলারা আসছে? 2 বাচ্চা নিয়ে, ছেলে আর মেয়ে। কি দিয়ে ফয়সালা দিবে ছেলে কার আর মেয়ে কার? ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না। আলী বলে ছোট বাচ্চা আল্লাহ চাইলে কথা বলতেও পারে। সুবহানাল্লাহ, কয় না দেখছেন? মারিয়মের সন্তান ঈসা রুহুল্লাহকে যখন সবাই জিজ্ঞাসা করে মারিয়ম এটা যারক সন্তান, তোর তো বিয়ে হয় নাই, কেমনে তোর সন্তান হইছে? না হয় জাকারিয়ার সাথে যে অপকর্ম করছো। মারিয়াম কোনো কথা বলে না। আল্লাহ পাক ওহী নাযিল করে বলেছিল মারিয়াম তুই বল আমি রোজা আছি। আগে রোজার নিয়ম ছিল কথা কম বলা লাগবে, এখন ওই নিয়মটা আছে, রোজার হালতে বেশি কথা বললে রোজা ছুটে যাবে, গুনাহ হবে। ও মুসলমান ইমানদার, মারিয়াম কথা কয় না, উল্টা পাল্টা এখন বেঈমান দাইয়া কয়। ঈসা হুল্লাহ তখন দাঁড়িয়ে গেছে, ছোট্ট মানুষ, 40 দিন বয়স মাত্র। দেখছেন? সুবহানাল্লাহ কয় না? তার মার ব্যাপারে যখন উল্টা পাল্টা কথা কয়, ঈসা হুল্লাহ মাত্র 40 দিন বয়স, মায়ের বুকে দুধ খায়। ডাক দিয়া কয় বেঈমানরা বেশি কথা বলবি না, কথা বললে একটারও গালের পাটি দাঁত রাখবো না। সুবহানাল্লাহ বলে। 40 দিনের সন্তান যখন কথা কয় দাঁড়ায় গেছে, সবাই কয় খেলা কি? কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহাদা। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও বাবা। এবার 40 দিনের পয়গম্বর ঈসা নবী দাঁড়িয়ে কয় ইন্নী আব্দুল্লাহ আনা ঈসা মারিয়াম, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। ঈসা মারিয়াম, আমি ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহ তাআলার কুদরতের সন্তান। আল্লাহ পাক আমাকে বিনা বাপে পয়দা করে দেখাইছে দুনিয়ার মানুষকে আল্লাহ পারে। কথা বলে না? আল্লাহ কি? আল্লাহ পারে কি পারে না? এই জন্য বলি দুনিয়ার মোহাব্বত কমায়া দাও, দুনিয়া আসল ঠিকানা না, আমাদের সবাইকে যেতে হবে সেই পরবারে। রব্বুল আলামিন বলে বান্দা খাদো আমি আল্লাহর জন্য, আমার নবীর জন্য। ওয়া বায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর জোরে বলেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ইসলাম বাদ দিয়া, আমি আল্লাহর ইসলামের দল বাদ দিয়া অন্য কোন ধর্মের গোলামি করে, অন্য কোন দলের গোলামি করে, আল্লাহ বলে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইসলামের মধ্যে সবকিছু সুন্দর আছে না নাই?
কাকে কেমন ভাবে দেখবেন সব ইসলামে আছে না নাই? ঘরে আপনার দুইজন মহিলা, একটা মা একটা বিবি, মায়ের হক আলাদা, বিবির হক আলাদা, সব এগুলা ইসলামে আছে না নাই? কিন্তু বেঈমানরা ডাক দিয়া কয় নারী পুরুষ সমান অধিকার। কথা কর না কে? আছে না? আরে তার সিরা একজন মহিলাকে উস্কে দিয়া মাঠে নামায় দিয়া কয় সমান অধিকার চাই। আছে না? হায় হায়, পুরুষ ধান কাটে, মহিলারাও ধান কাটে। পুরুষ বাংছে নেন কি কন, বাকের মধ্যে ধান নেয় না, এই দিকও নেয় এই দিকও নেয়, কতগুলো করে নেয়, মেলা সংখ্যা নাই। 2.5 মণ 2 মণ, একটা পুরুষ 5 মণও নিতে পারবে, 4 মণও নিতে পারবে, একটা মহিলা কি পারবে? হ্যাঁ, যদি নিতে পারে 20 সেরের উপর নিতে পারবে না। কথা বলেন না? নবীর উম্মত, আল্লাহর এক বান্দা টাকলু মুরাদের মতো মানুষ চিল্লাইতেছে নারী পুরুষ সমান অধিকার, চিল্লাইতে চিল্লাইতে ছাদে মাল নাই, বাম্পার লোড। ডক্টরের কাছে গেছে, ডক্টর দেখেন কি হইছে, ভুঁড়িটাও বড়, পরের খায়। ডক্টর বলে ভাই তোমার প্রস্রাব চেক করে পরীক্ষা করে দেখতে হবে আসলে তোমার রোগ কি। সকালবেলা প্রস্রাব নিয়ে আসো। সকালবেলা প্রস্রাব কইরা বোতলের মধ্যে রাখছে, মুখ লাগাইতে ভুলে গেছে, খাটের নিচে রাখছে। মহিলারা দেখবেন সকালবেলা হলে খালি ঝাড়ু দেয়, ঝাড়ু আগা লাগা সব প্রস্রাব পইরা গেছে। মহিলা চিন্তা করে যদি এখন স্বামী প্রস্রাব না পায় আমার খবর আছে, বউ একটু কইরা রাখছে। ওই প্রস্রাব নিয়ে গেছে শহরে, পাবনা শহরে। ডক্টর রিপোর্ট দেখে বলেন আমার কি হয়েছে? ডক্টর রিপোর্ট দেখে আর বিড়ি টানে কয় সর্বনাশ। কি সর্বনাশ? বলে আপনার বাকি আর 1 মাস। বলে আমার বাকি 1 মাস। কথা মাকামটা করলো কে? কয় স্যার আমি কিছুই করি নাই। বলে আপনার কাছে কয় নারী পুরুষ সমান অধিকার স্লোগান। কয় আল্লাহ আপনাকে দিয়ে শুরু করছে। কথা বলে না? আল্লাহ আপনাকে দিয়ে শুরু করছে। আল্লাহর বান্দা তাওবা করে আর বলে আল্লাহ আমি এতদিন যা ভুল করেছি আর করব না। ওরে পাগলকে পাগল বনিও না, ওই পাগল তুমি হতে পারে, তোমার তার মার সব কাটতে পারে কে? জোরে বলো কে? এ টাকাওয়ালা, টাকার গরম দেখাও না। তোমার মতো কত টাকাওয়ালা পাবনা মেডিকেলে রোগী হইয়া পড়ে আছে। অভাব নাই। কি ডাকাডাকি করেন কে? কি ইশারায় কাজ করবেন? খারাপ থাক, এই যাও। আপনারা কি রাগ করতেছেন আমার উপর? বাস দিছি কাউরে, বাস খুলাইতেছি, ঠিক না ভাইরা আমার? টাকার বাহাদুরি করা যাবে না। তো ইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়। তার মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? খাওলা কান্দে বাদশা আছে মনে? আপনাকে সম্মানের গদি দিয়েছেন আমার আল্লাহ। আপনি যদি ঘুমাইতে পারেন আমি কেন পারবো না? ও বাদশা আপনি টাকাওয়ালা, আমি গরিব। ও বাদশা আমাকে মারবেন না, আমি বড় ব্যথা পাই। এরপরেও মারেন, আমি হাসি। যখন মারি বন্ধ করেন কান্দি, আপনার কারণে কান্দি। কারণ আপনি এই শরীরে কত তুলতুলে মালিশ কইরা শরীরটাকে তাজা বানাইছেন। এই শরীর অন্ধকার কবরে থাকবে না, সব গলে পুষে মাটির সাথে মিশে যাবে। ও বাদশা গরিবের উপর নির্যাতন করবেন না। বাদশা এবার খামোশ হয়ে গেল। ডাক দিয়া কয় খাওলা, খাওলা রে তুই আমাকে মাফ করে দে। আসলে আমি বুঝি না, আমি ভুলে গিয়েছিলাম আমি বাদশা। বা খাওলা তুমিও যে আমিও এখন সে, তুই আমাকে মাফ কর। কয় মাফ কেন চাও? বলে মাফ যদি করে না দাও আল্লাহ আমাকে মাফ করে দিবে না। বান্দা যদি বান্দার হক নষ্ট করে, বান্দার কাছে যদি মাফ না চায় মারা যান, আমার আল্লাহ মাফ করে দিবে না। কথা বলেন না কেন? আমার বাংলাদেশেও দিনের কাজ আগা দিন রাতেই হইছি, আমিও পারি নাই।
কথা বলে না। আপনারা দিচ্ছেন ভাই? আমার বউকে প্রথম হইলাম, আশা করি আমার গাড়িতে গেল সাজুগুজু কইরা দিবে, কয়াপা হয়েই গেছে। এই হলো আমগো বাংলাদেশ। এক বুড়ে গেছে, ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া গেছে, সারা জীবন স্লোগান দিছে শীষ শীষ। এখন গিয়া কয় চাচা আপনারটা হইছে। চাচা কয় এত কষ্ট করে আইলাম, আমারটা হইছে। কয় চাচা চাষি আম্মাকে বলিয়েন, চাষি আম্মা দিয়ে গেছে। কয় রে বা তো চাষি আম্মা এত স্বার্থপর, 7 বছর আগে মারা গেছে। 60 বছর সংসার করলাম, ভোট দিয়ে গেল, দেখা করলো না। কথা কর না কেন? এই কাজও বাংলাদেশে হয়েছে। কথা বলেন না কেন? ভুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। আজাব গজব যখন শুরু হয় বাংলাদেশে, ঝড় যখন আসে, তখন এই গান টেলিভিশনে চলে। কথা কয় না? এডিওতে চলে। আল্লাহ কয় তুই যে বাঁশ দিলি সেগুলো দেখবার দেখিস না। আচ্ছা বলবনি, তুই খালি একটু বাড়াই দিস, আমি দেখতেছি। ওয়াজ আল্লাহ কবুল করুক। জোরে বলেন না। ও মুসলমান ইমানদার, দাসী খাওয়ালা ডাক দিয়া কয় বাদশাহ তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমি সার্থক। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা বাদশাহ আমার, আমি যে কথা বলতে চাই, চোরকে গিয়ে দেখতে গিয়ে দেখে চোর আল্লাহর কোরআন পড়ে, বলে কি বড়, বলে হাজা কালাম মুরব্বী, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন পড়ে। আর বাদশার দিক খেলে হাসে, ফেল ফেল করি তাকায়। হাসো কেন? বলে আমি হাসি, আমার দিলে আল্লাহর কোরআনের নূর চালু হয়ে গেছে, এজন্য হাসি। ও মুসলমান ইমানদার, যতই বলো আমি আজকে হক কথা বলবো না। আল্লাহর সিনার, আপনার সিনে আল্লাহর কোরআন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যখন দিলে আসবে, আপনার সামনে কোরআন যখন বাসবে, আপনি হক কথা না বলে থাকতে পারবেন না। ও বাদশা নামদার, আল্লাহর কোরআনের নূর আমার দিলে আসর লাগছে, এই জন্য হাসি। বলে আপনাকে ছেড়ে দেব, আমার একটা কাজ করতে হবে, পারবেননি? বলে আমি আসামি, আমার দ্বারা কি কাজ হবে? কয় হ্যাঁ, আসামির দ্বারা অনেক কাজ হয়। বড় লোকরা গরিবের কাছে দুর্বল, গরিবরা বড় লোকের কাছে দুর্বল, আমার আল্লাহর কাছে সবাই দুর্বল। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে আপনি কোরআন শিখাইতে পারবেননি? আমার মেয়েটা বড় সুন্দরী, সরসী উপসী, দৈনন্দিন যাবেন আমার মেয়েটারে কোরআন পড়াবেন, আপনার সাজাও কম হবে, আপনি 3 বেলা রাজকীয় খাবার খাবেন। আল্লাহ যারে খাওয়ায়, জেলখানার আসামি বানাইয়াও খাওয়ায়। 3 বেলা কোরআন পড়ায়, রাজকীয় খানা খায়। ভাইরা আমার, বাদশা মাথা নিচু করে ঢোকে শাহজাদির বাসার ভিতরে। মাথা এইভাবে ঢোকে। মেয়েটারে পড়ান, কায়দা থেকে শুরু করে মাকড়া শেষ করেছেন, আমপারা শেষ করেছেন। প্রথম পারা শেষ, দ্বিতীয় পারা শেষ, তৃতীয় পারা পড়তে 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 8 নম্বর পৃষ্ঠার মধ্যে যখন ঢুকে গেছে, একবার সুবহানাল্লাহ বলেন। ওখানে 26 নম্বর একটা আয়াত আছে, তো ইসু মান তাশা ও তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আয়াতটা মেয়ে যখন পড়তেছে, ওস্তাদ শুনতেছে, হুজুর একটা হাসি দিয়ে দিছে, মুস্কি হাসি দিছে। মেয়েটার মাইন্ডে লেগে গেছে, হায় রে, আমি মাথা নিচু করে পড়তেছি, না জানি আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ হুজুরের চোখে পড়লো নাকি। বাদশার কাছে বিচার, আব্বা যান, ও আব্বা যান, হুজুরের
চোখ ভালো না, হুজুর না জানি আমার কি দেখে ফেলেছে, হুজুরের বিচার করেন। বাদশাহ মেয়ে দুলালি, মেয়ে ভক্ত, মেয়েকে বড় ভালোবাসে। হুজুরে ফাঁসির কাঠগড়ায় নিয়ে যা, হুজুরের বিচার করব। এই হুজুর কি করছো, অপরাধ করছো কিনা স্বীকারোক্তি নিল না। হুজুরের ফাঁসি দিবে, ফাঁসি দেওয়ার আগে জল্লাদ কয় তোর কোনো শেষ ইচ্ছা আছে? কয় আছে। আমাকে ফাঁসি দেওয়ার আগে বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামাগুলোকে যেন এই পার্লামেন্টে নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই রাজ্যে যত রাজা আছে, এ দেশের মধ্যে সব রাজাগুলোকে যেন নিয়ে আসা হয়। সব রাজাগুলো সিংহাসনে বসা, বাদশাহ নামদার যিনি চোর হিসাবে উনিও মুখোশ পরে জেলখানার কাঠগড়ায় দাঁড়াইছে। সবাই বলে বলো, বলে আপনার মেয়েকে নিয়ে আসেন। মেয়েটাকে নিয়ে আসলেন। বলবো কি আপনাদের সামনে? আপনি হাসলেন কেন? বাদশাহ বলে মেয়েটাকে নিয়ে আসেন, কোরআন শরীফ বাহির করেন। ও মুসলমান ইমানদার, কোরআন শরীফ সবার হাতে হাতে। আলেমরা কোরআনের তর্জমা বোঝে কি বোঝে না? কথা বলে না কেন? মূর্খর সামনে যদি কোরআনের তাফসির করেন, মূর্খেরা বলবে মনে হচ্ছে হুজুর চায়না ভাষায় কথা বলতে আছে। ওরে মুসলমান, চায়না ভাষায় বলে তারা, আল্লাহর কোরআন আজকে বোঝে না যারা। ঠিক না বে ঠিক? ওরে নবীর উম্মত, আল্লাহর কোরআনে এত মজা, আল্লাহর কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, আল্লাহর কোরআনের দিকে দেখলেও সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কালামের দিকে যারা তাকায়, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা তার জীবনের ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এবার যখন বাদশাহ ডাক দিয়ে বলে, বড় বড় জান্নাওয়ালা হুজুরদেরকে নিয়ে আসো। বড় বড় জান্নাওয়ালা হুজুরদেরকে যখন নিয়ে আসলেন, সবাই এবার বসে আছে। হুজুর আপনি সুন্দর করে তাফসির করেন, আপনাদের তাফসির শুনবো। বাদশাহ নামদার এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে তোমরা সবাই শোনো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আয়াতের আগের আয়াতটা দেখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে আপনারা তাফসীর দেখবেন। হ্যাঁ মুসলমান, এই বাদশাহ, আমি যে আয়াতটা দেখে হেসেছি, আয়াতটার তাফসীর একটু তোমরা বলো। বড় বড় বিজ্ঞ আলেমরা আয়াতটার তাফসীর করলেন। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে আল্লাহ বাদশা বানায়। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী কেউ না, অধিক শক্তিশালী হলো আমার আল্লাহ। বলে তরজমা করা শেষ হয়েছে? বলে হ্যাঁ। বলে এবার আমার কথা শোনেন। আপনার নাম কি? বলে বাদশাহ আলমগীর। বলে বাদশাহ সেকেন্দারকে আপনি চেনেন? ছিলেন বাদশাহ সেকেন্দার, এই দুনিয়াতে তার মতো ধনী ছিল না কেহ আর। তিনিও একদিন চলে গেলেন, তিনিও একদিন চলে গেলেন, খালি হাত নিয়া আজরাইলা শিলে পরি কৈফত চলবে না। ঠিক না বেঠি? 5 মিনিট সময়। একজন উঠবেন না। আলীর কাছে 2 মহিলা বাচ্চা নিয়ে ব্যবসায়ীকে থানার মধ্যে নিয়ে গেছে। থানার মধ্যে নিয়ে কিছু টাকা চাওয়া হয়েছে পরিবারের কাছে। থানা হেফাজতে এমন বিধান বিধাইছে, আল্লাহর বান্দাকে মাইরা ফেলছে। টাকা সময় মতো দেয় নাই বা দিছে, এরপরও মাইরা ফেলছে। এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত হয়েছে। আমরা বিচার চাই, বিচার চাই। আসলে আদৌ বিচার হবে, আসলে বিচার হওয়া দরকার বাংলাদেশে। কারণ অনেক পুলিশ অফিসার অনেক অপারগ হয়ে গেছে। ঠিক না বাঠে? কারণ আপনাদের টাকা দিয়ে আমরা চলি না, আমাদের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়। ও পুলিশ ভাই, সাধারণ মানুষকে নির্যাতন কেন করেন? কেন?
জেলখানায় নিয়ে গেছেন, রিমান্ড টিমান্ড না যা নিছেন, অসুস্থ হয়েছে মেডিকেলে দেন, কথা বলে না, এই মেডিকেলে দাও, সুস্থ হোক, এরপরে জিজ্ঞাসা করো। জেলের ভিতর নিয়া এরা এখন এদের নিজের ঝাল মিঠায়, ঝাল কি মিঠায়। আর আমাদেরকে যদিও হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যায় এদের মনের আশা পূরণ করার জন্য। ফকিন্নির পোলা অধিকাংশ পড়াশোনার চাকরি নিছে, ফকিন্নির পোলাগুলো আছে, ভালো বিচারও আছে। সাধারণ একজন ব্যবসায়ীকে নিয়ে যায়, মারা লাগবে কেন, তোমার টাকা দরকার, তুই ভাঙ্গা থালি নিয়ে রাস্তায় বসে ভিক্ষা কর, কথা কয় না, ভিক্ষা কর। এরপরেও সাধারণ মানুষের টাকা খাইয়া চোখের পানি ফেলাও, তোর মতো বেহুদা, তোর মতো বেকুব, তোর মতো ডাকাত বাংলাদেশে আর কেউ নয়, ঠিক কিনা? ভালো প্রশাসনের লোকেরাও আছে, ঠিক কিনা? ভালো যেমন আছে খারাপও আছে। আল্লাহ এই সমস্ত পুলিশ ভাইদের হেদায়েত দান করে। আরো জোরে বলেন। মানুষ মানববন্ধন করতেছে, আমরা বিচার চাই, বিচার চাই। বিচার মানুষের কাছে চাইলে হবে না, বিচার চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আমাদের বিচার কেউ করতে পারে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলে কার কাছে? আল্লাহর কাছে যদি সাহায্য চান, সাহায্য আসবে কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সহজ সরল সঠিক পথ দেখায় দাও, জান্নাতে যাব। আল্লাহ সাহায্য যদি করে সহজ সরল সঠিক পথে, আল্লাহ আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই যদি জান্নাতে যেতে চাই, ইবাদত করতে হবে কার? সবাই কয় না? আল্লাহর কোরআন ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে? আল্লাহর কোরআন তরিকায়, রাসূলের তরিকায়, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব, বলেন সুবহানাল্লাহ। জান্নাত কি সবাই যেতে চায়? আল্লাহ বলে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামী জান্নাতি সমান না, দামি হলো তারা, ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। এই মাইক সবাই নেবেন। এটা কি মাইক? হেলাল মাইক, খুব ভালো মাইক, ভালো, অপারেটরটা ভালো। বাদশা ডাক দিয়ে বলে, ওলামায়ে কেরাম, বয়ানের মূল আগা গোড়া বলো, আয়াতটার তাফসীর বলো। আল্লাহ ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়, সুবহানাল্লাহ। এটাই তো ব্যাখ্যা। ও বাদশা, এই তাফসীর করেছেন আমার আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, অধিক শক্তিশালী আমার আল্লাহ। ডাক দেয়া কয়, বাদশা আলমগীর, আপনি কি আমাকে চেনেন? দেখেন তো। মুখের পট্টি খুলাইলেন, সর্বনাশ, আপনি তো বাদশা সেকেন্দার। সুবহানাল্লাহ। আপনি কেন এখানে? বলে আমিও বাদশা, আপনিও বাদশা। আপনাদের 6টা থানার আমি জেলা ওয়ারি একজন বাদশা। আপনারা আমাকে কর দেন, খাজনা দেন, আমি আজকে আসামি। আমার রাজ্যের প্রজারা যখন কোরআন আয়াতটা পড়তো আমি হাসতাম। আল্লাহ কেমনে বাদশাকে ফকির বানায়। আমি ফকিরদের উপর কষ্ট দিতাম, রাখালদেরকে চাবুক মারতাম। আমি ঘরের মধ্যে আল্লাহরে খুঁজতাম, কিন্তু একদিন আমি চিন্তা করে দেখলাম আল্লাহরে কেমনে পাবো। ওই দিন একজন আমার চোখ খুলে দিয়া বলে, ঘরে থেকে আল্লাহ পাওয়া যায় না। একজন আমার ছাদের মধ্যে ঘোড়া খুঁজে, আমি বললাম পাগল, ছাদে ঘোড়া পাওয়া যায় না। উনি বললাম আমি পাগল যদি, আপনি বড় পাগল। ঘরের মধ্যে, ছাদের মধ্যে যেমন ঘোড়া পাওয়া যায় না, ঘরে বসে আল্লাহরে পাওয়া যায় না। আমি আমার মালিককে তালাশ করে খুঁজে শুরু করলাম, ঘোড়া দেখতে পাইলাম, ঘোড়াটা গাছের সঙ্গে বেঁধে ঘুমাইলাম। আপনার সৈন্যরা আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাইলো। আপনি আপনার মেয়েকে পড়ার জন্য দায়িত্ব দিলেন, এই মেয়েটাকে পড়াইতেছিলাম। আল্লাহর কসম,
আমার এই চোখ দিয়ে বেগানা নারীর দিক কখনো তাকাই নাই, জিনাল আইনের নাজার, বেগানা নারীর দিকে বাঁকা নজরে তাকাও কবিরা গুনাহ। একটা কবিরা গুনার শাস্তি ৭৭,০০০ বছর জাহান্নাম। ও বাদশাহ, আপনার মেয়ে যখন আয়াতটা পড়তেছিল, তাফসীরটা খালি ভাসতেছিল, এটা দেখে আমি হাসি দিছি। হায় রে, আমি ছিলাম বাদশাহ, আমি নিজেই তো সাক্ষী, আমি এখন ফকির। নদীরে কুল ভাঙ্গে কোল করে, এই তো নদীর খেলা, সকাল বেলা আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা। ও মাঝি ভাই, নাও বইয়া যায়, ছেড়ে দে মাঝি পাল, সময় বইয়া যায়। ও বাদশাহ, আমি হলাম সেই আজকে চিহ্নিত, আল্লাহর আয়াতের সাথে আমার মিলে গেছে। অনেক টাকাওয়ালা ছিল, এখন ভিক্ষা করে খায়, আছে না নাই? আমার এলাকায় অনেক জমি ছিল, অনেক জমি আরে ঠকায় আরে ঠকায়, এখন বাড়ি ঘর রাখবে এই জমিও নাই। আমার এলাকায় কি বাহাদুরি ছিল, তরকারি যে তেল দিয়ে খাইতো, তরকারি খাওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল ভাসতো। ও মুসলমান, বাহাদুরি করার কিছুই নাই। আল্লাহ পাক একজন গরিবকেও যেমনি বানাইছে, আমাকেও তেমনি বানাইছে। বাদশা আলমগীর ডাক দেখা, ও বাদশা নামদার, আমাকে ক্ষমা করে দেন। বলে, ক্ষমা তো আমি চাই, আমি আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নবী বলে, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এতক্ষণ ছিল চোর, আবারও নাকি? বাদশা আলমগীর ডাক দিয়া কয়, বাদশা আপনি জেলখানায় ঢুকছেন, আমি আপনাকে মাহরুম করতে চাই না, একটা পুরস্কার দিতে চাই, আমার এই মেয়েটাকে আপনার সাথে বিয়ে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ঢুকলেন চোর হইয়া, জামাই হয়ে বাহির হয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী বা ডাক দিয়ে কয়, ও মা, ও বোন, দুই সন্তান নিয়ে আসো, দুই মহিলা, দুই বুকের দুধ দুইটা বাটির মধ্যে দাও। দুই মহিলা বুকের দুধ দুইটা বাটির মধ্যে দিলেন। তাফসিরে হুসাইনের মধ্যে আসছেন, সূরা তাকাসুরের ৭ নম্বর আয়াতটা পড়ে ফু মারলেন, সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ও আল্লাহ, তোমার নেয়ামত, সব তোমার নেয়ামত। শরীরের মধ্যে আল্লাহ রক্ত দিছেন, পানি দিছেন, ক্যালসিয়াম দিছেন, কথা কয় না? শুধু রক্ত দিলেই তো আল্লাহ পারতো না? ক্যালসিয়ামকে ঢুকাইছেন, পানিকে ঢুকাইছেন। এই একে দেহের মধ্যে পানি থাকার জায়গা আলাদা, পায়খানা থাকার জায়গা আলাদা, কথা বলেন না কেন? এ মুসলমান, আল্লাহ পাক ৩২টা দাঁত দিছেন, বাঘের সব দাঁতগুলো সুসালো, এরা শুধু গোস্ত খাইতে পারে, সবজি খাইতে পারে না। আল্লাহকে আমি আল্লাহ তোর এমন দাঁত দিলাম, তুই সবজিও খাইতে পারবি, গোস্ত খাইতে পারবি। সামনের দাঁতগুলো সমান, ভিতরের দাঁতগুলো সমান, মাঝে মাঝে কিছু দাঁত সুসালো। যেন গোস্ত যখন টানে, এর সামনে দিয়ে টানে না, ভিতরে ঢুকো, কথা কর না? আল্লাহ কি না পারে? আল্লাহ পাক গায়ে, ও গরুর দল, ও ছাগলের দল, খালি তোদের সব দাঁত সমান, খালি সবজি খাবি। গরুরে গোস্ত দান তো খাই কিনা? আইয়াম খাইতাম ন, ঠিকই না? ছাগলরে গোস্ত দিবেন, খাইবে? কুত্তাকে দিবেন সবজি, খাইবে? ওরে কথা কয় না গেদা, খাইবে না। কিন্তু বাঘরে দিবেন, খাইবে? সবজি খাইবে? খালি বাঘ নিয়া, গোস্ত নিয়ে খালি খামো। আল্লাহ, কি হবে বয়ান করে? কম চিল্লাম তো, জীবনে চিল্লাইলাম না। ফলাফল না, এই কথা বলে ভুল। কালকে এই কথা বলছে সাভারের, এই গাজীপুরের এক সিটি কমিশনার, এমন বাঁশ দিছি, কয় ওয়াজ করে লাভ নাই। বললাম ওয়াজ করে লাভ নাই মানে?
ওয়াজের কারণেই হাজার বেধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর কি শান, জায়গায় একজন বেধর্মী কাল মুসলমান হয়েছে, কালকের মাহফিলে কালকে। উনি কয় হুজুর আমি তো বুঝি নাই। বুঝবেন না, আপনারা বুঝবেন না। মিথ্যা না ভাই, মিথ্যা বললে হব কি? আমরা তো মৃত্যু নিয়ে চলি, রাস্তাঘাটে চলি, গাড়ি ঘোড়া, কত মানুষ মারা যায়। আমরাও একদিন মারা যাব, লাশ পড়ে থাকবে, দোয়া ছাড়া ওই দিন কিছুই করতে পারবেন, ঠিক কিনা? হযরত আলী বলে, এই মহিলা 2 বাচ্চা নিয়ে আসো। 2 বাচ্চা নিয়ে আসলেন। হযরত আলী 2 মহিলার দুধ 2 বাচ্চার মুখের মধ্যে এরকম করে দিতেছে। খেয়াল করেন, এরকম দিতেছে। যেই মহিলার দুধ তরল, মেয়েদের কণ্ঠ তরল, চিকন কণ্ঠ, গাঢ় দুধ খাইতে পারে না, এটা কন্যা সন্তান। যেটা দুধ একটু ঘন, সেটা পুত্র সন্তান। মেয়েদের কণ্ঠ পাতলা, পুরুষদের কণ্ঠ ভারী না পাতলা? কথা বলে না কেন? সুম্মালা তুসআলুনা। যদি বিশ্বাস না হয় আগামীকাল বাড়ি গিয়া দেখবেন, বউর যেদিন মেয়ে হবে তখন দেখবেন তখনকার দুধগুলো পাতলা। আর যেই মহিলার ছেলে হয় এই দুধটা কি ঘন। মুখের মধ্যে দিলে 2 বাচ্চা কান্না শুরু করলো। এতটুকু দুধ দিয়ে তো কিছুই হবে না। মা নিজের সন্তানকে স্তনের মধ্যে লাগাইলো, বাচ্চার কান্না ঠান্ডা হয়ে গেল। 2 মহিলা বলে, আলী আমরা সব জানি, পরীক্ষা করতে আসছিলাম তোমার কোরআন কেমনে পারে সমাধান দিতে, আর দেরি করিয়েন না, আমাদের মুসলমান বানিয়ে দেন। এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছিল। আলী তোমার কোরআন পরীক্ষা করতে আসছিল। আলী বলে, তাহলে দেরি করিয়ে না, পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইস্তিগফার পড়েন, এখনই দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة